এখানে আসিস না সুমনা, চলে যা, পালা পালা এখান থেকে। এটা একটা মরণ ফাঁদ, তুই পালা মা। বাবা, বাবা, কোথায় তুমি? তোমাকে কেন দেখতে পাচ্ছি না বাবা? বাবা, ও বাবা। আমি এই বিষ কলা গাছে বন্দী হয়ে আছি রে মা, আমাকে মুক্ত করবার কোনো পথ নেই। তুই চলে যা, চলে যা মা। না বাবা, তোমাকে না নিয়ে আমি যেতে পারবো না। কোনো না কোনো পথ তো নিশ্চয়ই থাকবে। অনেকদিন আগের কথা, কলাতলি নামের এক গ্রামে বাস করত এক বুড়ি। হঠাৎ করে বুড়ির ছেলে কোথায় যেন গায়েব হয়ে গেল। হায় হায় রে, এবার আমাদের কি হবে গো? আমার ছেলেটা যে কোথায় হারিয়ে গেল। আমি এখন কার কাছে যাব? কে খুঁজে দেবে আমার ছেলেকে? তুমি এইভাবে কেঁদো না তো দিদিমা। তুমি এমন করলে আমার সে বড্ড কষ্ট হয়। বাবা ঠিক ফিরে আসবে, তুমি দেখো। বাড়ির বাইরে সে তো কখনোই রাত কাটায় না। আজ 4টে দিন পার হয়ে গেল। হ্যাঁ রে দিদি ভাই, আমার ছেলেটার সাথে কোনো খারাপ কিছু হয়নি তো? আমার মনটা যে বড্ড কু গাইছে। হয়তো কোনো কাজে আটকে গেছে। তুমি এসব ভেবে কেঁদো না তো। বাবা ঠিক সময় হলে ফিরে আসবে, দেখো। তুমি এত কাঁদলে তো তুমি অসুস্থ হয়ে যাবে। কাকিমা, হ্যাঁ বলি সাবধানে থেকো গো, বাচ্চা থাকলে আবার দেখা হইব। আমি যাচ্ছি, পারলে আমার ঘরটার দিকে একটু নজর রেখো কেমন? কোথায় যাচ্ছ জগা? কবে ফিরবে? যাচ্ছি দূরের কোনো গায়ে ঠাঁই খুঁজতি। এ পোড়া গায়ে আর ফিরবনি গো। গ্রামের সব লোকই গ্রাম ছেড়ে চলি যাচ্ছে। এ গ্রাম আর কলাতলি নেই গো, বিষতলি হয়ে গেছে। একের পর এক মানুষ গায়েব হয়ে যাচ্ছে। আমি চলি গো কাকিমা, অনেকটা পথ যেতে হবে। সাবধানে সেও জগা। দিদিমা, ও দিদিমা, সবাই তো চলে যাচ্ছে, চলো আমরাও চলে যাই। কোথায় যাবো রে সুমনা? আমাদের তো কেউ নেই। যারা ছিল তারা দুঃসময়ে আমাদের ভুলে গিয়েছিল। এখন কপালে যা আছে তাই হবে। আমি খাবারের জন্য পানি নিয়ে আসি, তুমি ভেবো না তো দিদিমা, একদিন সব ঠিক হয়ে যাবে। তাড়াতাড়ি আসবি কিন্তু। হঠাৎ করে গ্রামে কি এমন হলো? সকলে কোথায় হারিয়ে গেল? আর কোনোদিনও কলাতলির নাম ফিরে আসবে, নাকি বিষতলি হয়ে রয়ে যাবে? আমাকে একটু পানি দিতে পারবে মেয়ে? অনেকটা পথ হেঁটে এসেছি, খুব পানির তৃষ্ণা পেয়েছে। আমি কলসি থেকে পানি ঢেলে দিচ্ছি, তুমি হাত পেতে খেয়ে নাও। এখানে যে পানির পাত্র নেই। তা বেশ। তুমি কি আরো একটু পানি পান করবে? না রে মা, তবে যে গ্রামে তোর মতো শুদ্ধ মনের মেয়ে বাস করে, সেই গ্রামে কখনো কোনো বিষ থাকতে পারে? সব বিষ কেটে যাবে, তোর ভাগ্য ফিরবে। বিষ? কোথায় বিষ? সে তো তোমাকেই খুঁজে বের করতে হবে। আমি চলি, তুমি জয়ী হও মা, এই প্রার্থনা করি। যেও না, শোনো, আমার সবটা বলে যাও, শোনো না। তুই এলি দিদি ভাই? আজ এত দেরি হলো সে? ও কিছু নয়, চলো তোমাকে খেতে দিই। আছে তো সেদ্ধ ভাত আর আলু ভাজা। তোমারও তো বয়স হয়েছে, অথচ তোমাকে দুটো ভালো খেতেও দিতে পারছি না। বাবা সে কবে ফিরবে, নাকি ফিরবে না? অমন কথা মুখে আনিস না রে দিদি ভাই, তোর বাবা ঠিক ফিরে আসবে। এভাবে যে আর চলছে না। আমি কোনো কাজও তো পারি না, কিন্তু তা বলে কি বসে থাকলে চলবে? আমি বরং বনে যাই, বনের কাজ করিয়ে সেগুলো বাজারে বিক্রি করব। অন্য গ্রামের লোকেরা হয়তো
কাঠ কিনতে আসবে। আজ কি তবে দিদিমাকে উপোস থাকতে হবে? হায় হায়, এখনই কাঠ নিয়ে আমি কি করব? খাবারই বা কিনবো কেমন করে? না না, আমি বরং একটু এগিয়ে পাশের গ্রামে যাই। কাঠ নিয়ে যান, শুকনো কাঠ। কাঠ লাগবে, কাঠ নিয়ে যান। আরে ও মেয়ে, এদিকে আয় তো। কত টাকাই সবগুলো কাঠ? আমি তো আজই প্রথম কাঠ বিক্রি করতে এসেছি, কত দাম তা তো জানি না। এই নাও 5 টাকা। শুকনো কাঠগুলো তো পাওয়াই যায় না, এরপর এলে সব কাঠ আমাকে দিয়ে যাবে, কেমন? জি আচ্ছা। শুনছেন কাকিমা? হ্যাঁ বলো না। আপনাদের হাট কোথায় বসে? ওই যে সামনে, আর একটু সামনে এগিয়ে যাও। আজই তো হাটের দিন, ওখানে সস্তায় সব পাবে। সারাদিন কোথায় ছিলি দিদি ভাই? এখন সময়টা ভালো নয়, কোথায় কোন বিপদ লুকিয়ে আছে তা তো আমরা জানি না। সাবধানে থাকতে হবে তো। ঘরবন্দি হয়ে থাকা কি আমাদের মানায় দিদিমা? কোনো কাজ না করলে দুটো খাবারও শেষ উঠবে না। পেট কি আর বিপদ বসে গো? আমি বরং দ্রুত রান্না চাপাই। সারাদিন তো পানি ছাড়া আর কিছুটি ছিল না ঘরে। তুই কত বড় হয়ে গেছিস রে, কেমন বড়দের মতো কথা বলছিস? আসলে দায়িত্ব কাঁধে এলে সকলেই মানতে বাধ্য হয়। আজ কি তবে আমাদের খাওয়া জুটবে না? কি যে করব? আমি বরং একটু এগিয়ে যাই, যদি কিছু পাওয়া যায়। আরে, এই আবার কেমন গাছ? এমন কলা গাছ তো আমি কখনো দেখিনি। তবে যদি একটা সোনার কলা পেতাম, তাহলে আমার আর দিদিমার কোনো কষ্ট থাকতো না। এখানে আসিস না সুমনা, চলে যা, পালা পালা এখান থেকে। এটা একটা মরণ ফাঁদ, তুই পালা মা। বাবা, বাবা, কোথায় তুমি? তোমাকে কেন দেখতে পাচ্ছি না বাবা? বাবা, ও বাবা। আমি এই বিষ কলা গাছে বন্দী হয়ে আছি রে মা, আমাকে মুক্ত করবার কোনো পথ নেই। তুই চলে যা, চলে যা মা। না বাবা, তোমাকে না নিয়ে আমি যেতে পারবো না। কোনো না কোনো পথ তো নিশ্চয়ই থাকবে। তুই এখানে কেন এসেছিস? তুই কি পারবি ওদেরকে মুক্ত করতে? ওরা কি আবার বাইরে আসবে? কিন্তু শক্ত, বড় শক্ত সে পথ। যত কঠিন কাজই হোক না কেন, আমি আমার বাবাকে নিয়েই ফিরবো। জানো, আমরা কত কষ্ট করে খেয়ে না খেয়ে দিন পার করছি। দিদিমা অসুস্থ বাবা, বাবা ছাড়া যে আমাদের দেখার মতো কেউ নেই। পূর্ব দিকে আছে একটা ভাঙা কুয়ো, সেই কুয়োর ভেতরে আছে একটা চন্দনের কৌটো। সেটা যদি কেউ একবার নিয়ে আসতে পারে, আর ওই কৌটার পবিত্র পানি যদি বিষ কলা গাছে দেওয়া যায়, তবে সেটি আবার স্বাভাবিক হয়ে যাবে, সকলে মুক্তি পাবে। কি মজা! তুমি এত কথা কেমন করে জানলে? কলা গাছে এত বিষ এলো কোথা থেকে? কলাবতী নামের এক মেয়েকে ডাইনি মনে করে গ্রামের লোকেরা পুড়িয়ে মেরেছিল। তারপর ওকে এখানে পুঁতে রেখে গেছে, আর ওই আবার জন্ম নিয়েছে কলা গাছ হয়ে। আর আমি হলাম কলাবতীর বাবা। ডাইনি? ডাইনি কেন মনে করেছিল? সেদিন আমি শহরে গিয়েছিলাম, কলাবতীর ধবল রোগ ছিল, তাই পথ্যি আনতে। ফিরে এসে দেখি সব শেষ। তারপর আমি আর কখনো কলাতলিতে যাইনি। কিন্তু সেদিন তুমি আমাকে সাহায্য করেছিলে, পানি দিয়ে আমার প্রাণ বাঁচিয়েছিলে। পানি পান করানোর চেয়ে বড় সাহায্য আর হয় না। আমি যাব,
সেই কুয়ো থেকে আনবো চন্দনের কৌটো, তারপর আমার বাবাকে নিয়েই ফিরবো। তবে সাবধান, তোমাকে 1 প্রহরের মধ্যেই ফিরে আসতে হবে। আরো একটা কথা, যদি তুমি চন্দনের কৌটো আনতে না পারো তবে তুমিও আর কুয়ো থেকে বাইরে আসতে পারবে না। আমাকে শক্তি দাও বিধাতা, আমার বড্ড কষ্ট হচ্ছে। সেই চন্দনের কৌটো আমি কেন দেখতে পাচ্ছি না? হায় হায়, আমিও যদি না থাকি দিদিমার কি হবে? আর সে পারছি না, আমার হাত পা আর চলছে না। হায় বিধাতা, আমায় শক্তি দাও, আমায় শক্তি দাও বিধাতা। তুমি পেরেছো, আর দেরি করো না, যাও। মা, তুই আজ আমাকে মুক্তি দিলি। আমি তো ভেবেছিলাম চিরকাল এখানেই বন্দি থাকতে হবে। যদি সেদিন সোনার কলা পারতে না যেতাম। সব ভালো যায় শেষ